আপনারা জানেন যে আমরা খুব রিসেন্টলি একটা ন্যাশনাল কমিটি করেছি ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোনের জন্য এটাকে অ্যাসেস করার জন্য। সো গ্লোবালি এই ট্রেডের দি আলটিমেট সেট আপ ইজ ফ্রি জোন, যেখানে আপনি অলমোস্ট মনে করতে পারেন যেটা একটা ওভারসিজ ট্রেড আমাদের। এখানে এসে কেউ প্রোডাকশন করবে, করে আবার দেশের বাইরে নিয়ে চলে যাবে। তো এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে তারা যাবতীয় বাংলাদেশের রেড টেপের বাইরে থাকবে, আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের লেবার ফোর্সকে ইউজও করতে পারবে। সো দুইটা মিলিয়ে আমাদের জন্য উইন উইন, ওনাদের জন্য উইন উইন সিচুয়েশন। তো এইটার ব্যাপারে আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে আমরা একটা দুটা জায়গার মধ্যে আর কি ফাইনাল ডিসিশনটা নিব যে ফ্রি ট্রেড জোনটা কোথায় হবে। তার মধ্যে এইটা একটা প্রাইমারি বড় কনসিডারেশন লোকেশন আমাদের জন্য, যে এখানে আমরা ফ্রি ট্রেড জোনটা করতে পারি কিনা, যেহেতু লোকেশন হিসাবে এয়ারপোর্ট থেকে কাছে কানেক্টিভিটি আছে। তো এই ন্যাশনাল কমিটি যেটা আছে তারা কিছু গ্লোবালি যারা বড় বড় ফ্রি ট্রেড জোন অপারেটর আছে তাদের সাথে কথা বলছে, তারা নিজেরা অ্যাসেস করছে, করে তারা ফাইনালি আমাদেরকে একটা রেকমেন্ডেশন দিবেন যে ফ্রি ট্রেড জোনটা এক্স্যাক্টলি কোথায় হলে সবচেয়ে ভালো হয়। তার মধ্যে এটা একটু ওয়ান অফ দ্য প্রেফার্ড লোকেশনস। তো সেটা যদি হয়ে যায় তারপরে আমরা খুব দ্রুত এই কাজটা সম্পন্ন করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো যে এই বছরের শেষের নাগাদ অ্যাটলিস্ট আমরা একটা মাইলস্টোন প্রোগ্রেস বা এমন একটা পজিশনে চলে যেতে চাই যেখানে আমাদের লোকেশন ডিসিশন হয়ে গেছে, অপারেটর কে হবে ডিসিশন হয়ে গেছে, এবং আমরা কতদিনের মধ্যে ফ্রি ট্রেড জোন চালু করতে পারবো এটার ব্যাপারে খুব ক্লিয়ার একটা আমাদের রোডম্যাপ বা টাইম লাইন রেডি হয়ে গেছে। সেটাই হচ্ছে আমাদের টার্গেট। এবং যদি ফ্রি ট্রেড জোন আমরা আসলে করতে পারি তাহলে দিস উইল বি আ গেম চেঞ্জার ফর বাংলাদেশ, অ্যাবসলিউটলি আ গেম চেঞ্জার। সো উই আর রিয়েলি লুকিং আমার যেটা প্রাইমারি ম্যান্ডেট সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আপনারা যেটা জানেন, আর হচ্ছে জব ক্রিয়েশন বাংলাদেশের জন্য। তো আমি ইনফ্যাক্ট এই এপিএম এর যে হেডকোয়ার্টার নেদারল্যান্ডসে ওখানে গিয়েছিলাম গত মাসে। তো এবং ওনাদের পোর্টের যে ওনারা তো বিভিন্ন দেশে পোর্ট অপারেট করেন, আপনারা জানেন যে ওনারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট পোর্ট অপারেটার্স। তো ওনাদের যেই সিইও তার নিচে চিফ ইনভেস্টমেন্ট অফিসার বলে একজন আছে, উনি আমার চাকরিটা আর কি ধরেন ওনার ওই কোম্পানির হয়ে করেন। তো ওনার সাথে আমার একটা ইন্টারাকশন হয়েছিল, আমি ছোট্ট করে গল্পটা একটু বলি। সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ওনার ছেলে এবং তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি চাকরি করেন, উনি বলেছেন যে আমি এরকম বড় একটা পোর্ট কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসার। তো এইটা তো আমাদের জেনজির জন্য এটা ইম্পর্টেন্ট না যে আপনি একটা পোর্ট কোম্পানির বড় অফিসার। তো বলছে যে না, তবে আপনি অ্যাকচুয়ালি মানুষের জন্য কি করেন। তো ওইটার এক্সাম্পল হিসেবে ওনারা এত 60টার উপরে দেশে অপারেট করেন, কিন্তু এই সব কিছুর পরে বাংলাদেশে ওনারা এখনো শুরু করেননি। কিন্তু উনি এক্সাম্পল দিয়েছেন বাংলাদেশে, উনি এক্সাম্পলটা দিয়েছেন যে যখন আমরা বাংলাদেশে একটা পোর্ট করার চেষ্টা করছি, সেই পোর্টটা যখন আমি করতে পারবো, যখন আমরা এটা করব, তখন আমরা শুধুমাত্র এটা জাস্ট নট আ পোর্ট, এটা বাংলাদেশের মানুষের হাজার হাজার মানুষের কর্মসংস্থান, তাদের টোটাল ইকোনমির যে ডেভেলপমেন্ট, এই পুরোটাতে একটা এক্সেপশনাল ভূমিকা রাখবে। সো হয়তো ভবিষ্যতে জেনারেশনের পর জেনারেশন এই পোর্টের কারণে নতুনভাবে চাকরি পাবে, তাদের বাচ্চারা এডুকেশনে যাবে। সো দিস ইজ ওয়ান জার্নি, যেই জার্নির ভিতর আমরা যারা পার্ট হতে পাওয়ার সুযোগ পাচ্ছি, আমরা উই আর বিকামিং পার্ট অফ হিস্ট্রি। সো আমাদের একটা হিস্ট্রি তৈরি করার সুযোগ আছে। আমরা সব সময় বলি যে বাংলাদেশের কিন্তু প্রায় 50% পপুলেশন হচ্ছে গিয়ে 25 বছরের নিচে বয়স, তাই না? সো এটা এত ইউনিক, আপনি পৃথিবীর আর কোনো দেশে এই পপুলেশন পাবেন না। তো তাদের ভবিষ্যৎ যে ভালো হবে সেটাকে এনশিওর করার কিন্তু একমাত্র উপায় হচ্ছে আমাদের দেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা, এবং সেটার জন্য পোর্ট ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার সাথে ওনাদের যে কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে, এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে, এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। কনটেক্সট হিসেবে বলি, আপনারা জানেন যে বাংলাদেশের এফডিআই নাম্বারটা কিন্তু খুবই ছোট। আমাদের যেটা জেনুইন ট্রু এফডিআই যেটাকে আমরা বলি, যে একুইটি হিসেবে যে নাম্বারটা ঢুকে, সেই নাম্বারটা কিন্তু প্রতি বছরই আমাদের 400, 500, 600, 700 মিলিয়নের বেশি আসে না। তো এই একটা প্রজেক্টে যদি আমাদের $800 মিলিয়ন এফডিআই আসে, এবং এপিএম এর মতো একটা ভালো কোম্পানি থেকে, সেটা আমাদের দেশের ইকোনমির জন্য এবং ওভারঅল আমাদের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ইজ ভেরি ভেরি ক্রুশাল। সো আমরা এই জন্য সরকার থেকে চেষ্টা করছি যে আমাদের লং টার্ম ভিশন বা অ্যাম্বিশনের সাথে এটা অ্যালাইন। অ্যাট দ্য সেম টাইম এই কোম্পানিটা গ্লোবালি খুবই ওয়েল রেপুটেড, তাদের অপারেশনাল এক্সপিরিয়েন্সও খুব ভালো, তারা ওই নলেজটা নিয়ে আসবে, তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে, এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল
এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিকেন্ট স্পাইক হবে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। বিডা থেকে ট্র্যাক করার মূল কারণ হচ্ছে ইনভেস্টমেন্টের পিসটাতে। সো আপনারা প্রায়ই দেখবেন যে আমরা হয়তো এটা নিয়ে কথাবার্তা বলবো, কারণ আমরা ওনাদের সাথে খুব কাছাকাছি একসাথে কাজ করার চেষ্টা করছি।